জান্নাতের মধ্যে এমন একটি ঘর নির্মাণ করা হয়েছে, এমন একটি বিল্ডিং নির্মাণ করা হয়েছে যার মধ্যে বাহির থেকে তাকাইলে ভিতরের মধ্যে দেখা যায়, ভিতর থেকে তাকাইলে বাহির কি আছে দেখা যায়। জান্নাতীরা ভিতরে থাকবে তাদের চক্ষু তাদের বাহিরে দেখবে, আর বাহিরে যারা থাকবে জান্নাতীরা বাহিরে যারা থাকবে ভিতরের মধ্যে কি আছে সব দেখা যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, সব পারে। এমন এক ঘর নির্মাণ করেছে বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। আল্লাহর কাছে নবী বলে এক নাম্বার ব্যক্তি হলো আলানাল কালাম, এক নাম্বার ব্যক্তি হবে মুখের ভাষা হবে নবী, যার মুখের ভাষা হবে নসর। তার এক নাম্বার গুণ হলো জান্নাতের এক নাম্বার গুণ হলো নম্র ব্যক্তি, যারা মানুষের সাথে নম্রতার সাথে কথা বলবে, সেরসের করবে না, দুর্বল সেরসের করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, বদ আচরণ করবে না। মানুষ কোন জিনিসের ব্যাপারে যখন তার কাছে যাবে, সে যদি পারে ওই জিনিসটা সে সুন্দরভাবে গ্রহণ করবে, কিন্তু যদি না পারে তার সাথে খারাপ ব্যবহার করবে না। এক নাম্বার গুণ হলো আল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সমস্ত জান্নাতীরা ওই বিল্ডিং এর মধ্যে ঘুরবে, ওই বিল্ডিং এর মধ্যে ঢুকবে। এক নাম্বার ওই জান্নাতীদের গুণ হবে আল্লাহর কালাম, দুই নাম্বার গুণ হবে ওয়া আত'আমাত তা'আম, ওই ব্যক্তির দুই নাম্বার গুণ হলো তার ঘরে যখন যায় অথবা বিভিন্ন সময় আমাদের সমাজে আছে কি নাই? হুজুর আমাদের সমাজে তো অভাব নাই, কিন্তু আমি বলবো অভাব আছে একটাই, কারণ হইল বিভিন্ন সময় বিভিন্ন খানা পিনার মধ্যে দেখা যায় এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে, এই গ্রামের যারা লিডার আছে, নেতা আছে, শুধুমাত্র তাদেরকে খাওয়াই, তাদের খানা তাদেরকে খাওয়াই না, বলে না কিন্তু বলা হয়েছে জান্নাতীরা ওই ঘরে ঘরে যাবে। দুই নাম্বার কারণ তাদের হইল, এক নাম্বার কারণ হইল, এক নাম্বার কারণ তাদের এক নাম্বার গুণ হলো আল্লাহ নম্রতার সাথে কথা বলবে। দুই নাম্বার কারণ হইল, দুই নাম্বার গুণ হলো জান্নাতীদের মধ্যে দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার গুণ হইল আত'আমুত তা'আম, দুই নাম্বার গুণ তাদের থাকবে মানুষকে তারা মেহমানদারি করাবে। তিন নাম্বার গুণ হলো তিন নাম্বার গুণ হলো ওই জান্নাতীরা জান্নাতে যাবে, তাদের তিন নাম্বার গুণ হলো এক রোজার পর আরেক রোজা রাখবে। শুধু রমজানের রোজা রেখে তারা থাকবে না। বলেন রমজানের রোজার পর রোজা আছে কি নাই? অভাব নাই রোজা রাখার। প্রতি সপ্তাহের মধ্যে কেহ যদি সোমবার রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, আর শুক্রবার রোজা রাখে, সেই জন্য নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরল, নবীর একটা সুন্নতকে মানার চেষ্টা করলো। আমরা তো মনে করি আর সমস্যা হোক বা না হোক, আর সমস্যা হোক বা না হোক, রমজান মাসে রোজাগুলো রাখলে সুন্নাত আদায় করা শেষ হয়ে যাবে। জান্নাতের মধ্যে যারা জান্নাতের মধ্যে ইন্না ফিল জান্নাতি গুরফা, নিশ্চয় এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘরের মধ্যে তিন নাম্বার গুণ যাবে, যারা একের পর এক পূজা রাখতে থাকবে। চার নাম্বার গুণ হবে জান্নাতীরা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। চার নাম্বার গুণ হইল
রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। বলেন না কিসের নামাজ আদায় করবে? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আজকে সমস্ত নামাজিরা নামাজ পড়ে, ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পাই না। কারণ হইল সকাল রাত্রিবেলা যখন ঘুমায়, রাত্রিবেলা ঘুমার সকালবেলা উঠতে তার দেরি হয়ে যায়। হুজুর কিভাবে আমরা পড়ব? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিছানা করার জন্য নবীজি বললেন। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা করলো, দুই পাটি, দুইটা পাট যখন চারটা পাটে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানা করে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বিছানার মধ্যে শুয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার যখন উঠতে দেরি হয়, নবীজি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলে, আয়েশা তোমার এই কারণে তোমার এই চার পাটি যখন করে দিয়েছো, আমি নবী উঠতে দেরি হয়েছে, আমার রবের সাথে দেখা করতে দেরি হয়ে গেছে। এই জন্য আমরা মনে করি বিছানাটা যতই আরাম হবে ততই ভালো। তাহলে আমরা আপনার দ্বারা সম্ভব না তাহাজ্জুদ করার। এই জন্য প্রত্যেকটা জান্নাতি যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, আমি বলছিলাম ঘরের মধ্যে প্রবেশ করার কয়টা গুণ বলছি? 4টা গুণ বলছি। 1 নাম্বার গুণ হলো নম্রতার সাথে কথা বলবে। 2 নাম্বার গুণ হলো ওই জান্নাতি ব্যক্তি মানুষকে খানা পিনা খাওয়াবে, মেহমানদারি করাবে। 3 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যে জান্নাতে যাবে তার 3 নাম্বার গুণ হবে ওই ব্যক্তি একের পর এক সুন্নাতের দিকগুলো রাখতে থাকবে। 4 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যে নাকি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এবার আসুন, জান্নাতীরা জান্নাতে যাবে 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি। 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম, 3, 4 বললাম। এবার আসেন জাহান্নামীরা হবে 4 ব্যক্তি। ওই ব্যক্তি বলেন জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। এক হাদিসের মধ্যে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইয়াদখুলাল জাহান্নাম, আল্লাহ ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক হইল, আল্লাহ তাআলার উপর ওয়াজিব হইল, আল্লাহ তাআলার হক হইল এই 4 গুণের ভিত্তিতে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। ওই ব্যক্তি বলে 4 ব্যক্তি একটু মিলায় দেখবেন প্রত্যেককে আমরা এখানে আছেন উপস্থিত, যদি কোনো ব্যক্তির সাথে মিলে যায় তাহলে বুঝে রাখবেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। 1 নাম্বার হবে মুদমিন খামরিন, যে নাকি ওই মদ খাবে, যারা নাকি ইয়াবা খাবে, গাঁজা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, নেশাযুক্ত এমন কোন জিনিস বিক্রি করবে, নেশাযুক্ত এমন কোন জিনিসকে বিক্রি করতে সহযোগিতা করবে, নেশাজাতীয় এমন কোন জিনিসে সাপোর্ট করবে, ওই জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? আমার কথা না, আমার নবীর হাদিস। ইদরাকুল আহকাম হাকিমের মধ্যে এটা আছে, ইদরাকুল হাকিমের মধ্যে হাদিসটা আছে, বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 2 নাম্বার হইল ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলার এটা হইল আল্লাহ তাআলার হক, হাক্কুন আলাল্লাহ, আল্লাহ তাআলার হক। 2 নাম্বার ব্যক্তি হলো আকিলুর রিবা, 2 নাম্বার ব্যক্তি যে যাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে দিবেন না, এটা আল্লাহ তাআলার উপর হক। 2 নাম্বার ব্যক্তির গুণ হইল সে সুদ খায়, বলেন
কেউ না বললে বোঝা যায় আপনি মনে হয় ওই দলের কি বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি সুদ খায়। কি খায়? সুদ খায়। যে বলবেন হুজুর আমি তো সুদ খাই না, আমি দায় শুধু হ্যাঁ করি, তাহলে আপনি ওই ব্যক্তির মধ্যে দায় শুধু হ্যাঁ করলে ওই দায় শুধু অর্থাৎ আপনার হেদরা রয়েছে সুদ। আমরা অনেকে বুঝি না বুঝা কাজগুলা কিন্তু ওই যে বাজে কাজগুলা করে এগুলো আবার ঠিক আছে হুজুর আমি বাড়া হেড করি, আমি এত টাকা দেই আর আমি ফসল করি, কিন্তু হুজুর আমি যত টাকা দেই তত টাকাই নেই, আর মধ্যে দিয়ে যে এই ধান ফসল এগুলা কি হুজুর আমি মেহনত করছি না, আরেকবার আর ক্ষেতের মধ্যে মেহনত করলে কে দিছে? নিজের ক্ষেতে মেহনত করে, নিজের ক্ষেত না করলে না তারপরও কি সুদ খাওয়ান দিব? সুদ খাওয়ান। 2 নাম্বার গুণ হইল আকিলুল রিবা। যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইয়াদখিলুল জান্নাহ, আল্লাহ তাআলার হক হইল ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে না দেওয়া, আল্লাহ তাআলার হক এটা। 3 নাম্বার ব্যক্তি হলো আকিলুল ইয়াতামা। 3 নাম্বার ব্যক্তি হলো যে নাকি বাপ নাই মা নাই এমন ব্যক্তির মাল এমন ব্যক্তির সম্পদ মেরে খেয়ে দিয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার হক হইল ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে না দেওয়া। 3 নাম্বার গুণ হইল আকিলু মালাল ইয়াতীম। যে নাকি আল্লাহ রাসূল হাদিসের অনুযায়ী চলবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার 3 নাম্বার গুণ হবে আকিলু মালাল ইয়াতীম, যে এতিম সন্তানদের সম্পদ তারা লুণ্ঠন করে খেয়ে ফেলবে। 4 নাম্বার হইল আকুল ওয়ালিদাইন। 4 নাম্বার গুণ হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না, এটা হলো আল্লাহ তাআলার হক। 4 নাম্বার গুণ হবে ওই ব্যক্তি যে নাকি মাতা পিতার অবাধ্যতা, যারা নাকি মাতা পিতা অবাধ্য সন্তান ওই ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। আর সবচেয়ে বড় কথা হইল হক, যারা নাকি হক আদায় করে না, সবচেয়ে বড় হক হইল আল্লাহ তাআলা। তারপরে ইসলাম হইল মাতা পিতা হক হইল ছেলে মেয়েদের হক আদায় করা। যদি ছেলেদের জন্য এমন যে মাতা পিতা কবরে চলে যায়, ছেলেরা যদি কবরের মধ্যে গিয়া কবরের সামনে গিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই ব্যক্তির মাতা পিতার কবর আযাব সাথে মাফ হয়ে যায়। মাতা পিতার হক আদায় করা ছেলেদের জন্য কর্তব্য, মাতা পিতা আমার ছেলেদের হক আদায় করে এটাও তাদের জন্য কর্তব্য। এখন বলবেন হুজুর আমার ছেলে যে আমার হক আদায় করছে না, আমি বদুয়া দিল লাগবে, আবার আপনি যদি এমন আপনি ছেলের হক তাহলে আপনার জন্য ওই ছেলে হক আদায় না করার যে বদুয়া লাগে। কারণ হইল হক হইল বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না, করতে পারেন মাফ করেন না। অনেকে আমরা বলি আল্লাহ মানুষের হক আল্লাহ তাআলা কি করেন না, মাফ করতে পারেন না। মাফ করতে পারেন কিন্তু করেন না। মাফ করতে পারেন কি না? আল্লাহ সব পারেন, এমন কোন জিনিস নাই আল্লাহ তাআলা পারেন না, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, তা সত্ত্বেও আল্লাহ মাফ করেন না। বান্দার হক বান্দার কাছে মাফ চাইলে তারপরে মাফ হইব। ওই কিয়ামতের ময়দানে বলবে ও বান্দা তুমি তোমার ছেলের হক তুমি আদায় করো নাই, তুমি তোমার মেয়ের হক তুমি আদায় করো নাই। বান্দাকে বলবে যাও তোমার ছেলের কাছে মাফ চাও, ওই ছেলের যদি মাফ করে আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। এমনই ভাবে ছেলে যদি মাতা পিতার হক আদায় না করে, মাতা পিতার হক না আদায় করার কারণে ওই ছেলেকে বলবে যাও পিতা মাতার কাছে যাও, ওই পিতা মাতার কাছে গেলে কি তোমার পিতা মাতা তোমাকে মাফ করে দেয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব।